হে নবী, এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা নেকির কাজ করে, মহান আল্লাহ দয়া করে ওটা বৃদ্ধি করে 10 গুণ বৃদ্ধি করে দেন। অমাং যা বিসাজ্জিয়াতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কিন্তু কোনো মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, পৃথিবীতে সাজ্জিয়াত পাপের কাজ যদি কোনো মানুষ করে, আমার আল্লাহ তাকে যতটুকু পাপ করবে অতটুকু পরিমাণে শাস্তি দেবেন। সবচাইতে আনন্দের বিষয়ে আল্লাহ তার উপরে জুলুম করবেন না। এই যে শেষের শব্দটা, জুলুম করেন না আল্লাহ, এটা যে এত নিকৃষ্ট শব্দ আল্লাহর কাছে। আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন, কিন্তু সৃষ্টি জগতের কারো সাথে কারো যদি জুলুম হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ ওই মাজলুম তাকে মাফ না করে। আমার কথা ক্লিয়ার তো? না না, ক্লিয়ার হয়নি। আপনি আল্লাহর বিভিন্ন অধিকার নষ্ট করেছেন। আপনি বান্দা হিসাবে আল্লাহর অনেকগুলো অধিকার আল্লাহ আপনার কাছে পায়। যেমন আপনাকে উল্লেখ করার মতো কিছু ছিল না, সেখান থেকে আজ আপনাকে ওয়াহিদুজ্জামান বানিয়েছে। এটা আপনার বাবা বানিয়েছে। হ্যাঁ, বলেন বলেন। হাল আতাগালাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে ওয়াহিদুজ্জামান, তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন উল্লেখ করব এরকম কিছু বিষয় তুমি ছিলে না। কে বলছেন? সেখান থেকে আজ এই চেয়ারে বসে আছি আমি। এখানে এককভাবে হয়তো তোমার মা বাবা বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। এজন্য তোমার প্রতি আমার অনেকগুলো দাবি আছে। আমি তোমাকে বানানোর কারণে আমার প্রতি তোমার যেমন দাবি আছে, সে দাবিগুলো আমি ওই যে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত সবই দিয়েছি। তুমি কথা বলতে পারতে না, আমি আল্লাহ এটা শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে মানুষ কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। এ কণ্ঠে, এ কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা তৈরি হওয়ার পর একটা কথা আপনি বের করতে পারেন। কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি স্তরে আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে আপনার এই কথা তৈরি করার জন্য। মেশিনের ভেতরে যদি আপনি গম দেন, 3-4টা স্তর পার হওয়ার পরে আটা বের হয়। আল্লাহ বলেন এই যে কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করে একটা কথা বের হয়। কাউকে যদি আল্লাহ কথা বন্ধ করে দেয়, তাম দুনিয়ার সব ডাক্তার মিলেও আপনার কথা বের করতে পারবে না, কারণ এটা আর মানুষের দায়িত্বে নেই, এটা আল্লাহ নিজে দায়িত্বে রেখেছেন, আর এটা পালন করাচ্ছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই জন্য মানুষ যদি একটু নাড়াচাড়া দেয় বিবেককে, একটু যদি কাছে লাগাতে চেষ্টা করে, ওর দুনিয়ার দিকে তাকানো লাগবে না, ওর নিজের দিকে তাকালে হেদায়েত পেয়ে যাবে। আমরা বহুবার বলেছি, মানুষকে বানাতে আল্লাহ যে নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে বাক শক্তি এ শব্দটা আছে না? বলেন বলেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। বাক শক্তি দিয়ে মানুষ কি করে? কথা বলে। বলেন না কেন? তাহলে এইটা আল্লাহ নিজে দিয়েছেন, কেউ দেয়নি। তাফসীরের ভেতরে পড়েছি হাক্কানিতে, এখানে অনেক আলেম আছে।